বাংলাদেশের কাছে ভারতের লজ্জাজনক হার। বাংলাদেশের ছেলেদের কাছে ভারতীয় ছেলেরা হেরে গেল। বাংলাদেশের সেই বিপিএল এর রাইজিং স্টারের কাছে আমাদের ইন্ডিয়ান রাইজিং স্টারগুলো হেরে গেল। আমাদের আইপিএলে সেই কুখ্যাত ফিনিশার, কুখ্যাত সেই ব্যাটার, বলার সবাই কিন্তু আজ ধরাশায়ী হয়ে গেল বাংলাদেশের কাছে। আর এই প্রথম বাংলাদেশ সুপার ওভারে জিততে পারলো, যেখানে সুপার ওভারে বাংলাদেশের কাছে একটি কাল হয়ে আসে। সেই সুপার ওভারে আজকে দেখিয়ে দিল রিপন জাদু। এটা রিপন মিয়া নয়, এটা হচ্ছে রিপন মণ্ডল। সেই রিপন মণ্ডল যার 19তম ওভারে বাংলাদেশের দিকে পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল এবং তারই সাথে সুপার ওভারে ডবল উইকেট, 0 রান দিয়ে ডবল উইকেট, যা অসাধারণ। আজ ছিল এশিয়া কাপের সেমিফাইনাল, যেখানে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হচ্ছিল। সেখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 194 রান করে, যেখানে তাদের দুই ব্যাটসম্যান হাবিবুর এবং মেহবুব, হাবিবুব করেন 65 এবং মেহবুব করেন 18 বলে মাত্র 48। একদম চোখ ধাঁধানো ব্যাটিং করেছিলেন মেহবুব। তারই সঙ্গে ইন্ডিয়ান ব্যাটাররাও কিন্তু 145 রান তাড়া করতে নেমে প্রথম দিকের শুরুটা খুব ভালো করেছিলেন, বিশেষ করে প্রিন্স। বিশেষ করে আমাদের হচ্ছে যে বর্তমান 14 বছরের বালক বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আরিয়া, দুজনেই প্রায় 3 ওভার 3.5 ওভারের মধ্যেই 50+ রান তুলে দিয়েছিল। তারপরে শুরু হয় আমাদের ঝড়নামা, যেই ঝড়ে আমরা একেবারে কুপকাত হয়ে যাই, কেউ সেইভাবে দাঁড়াতে পারে না। বিশেষ করে 19তম ওভারে যেইভাবে রিপন মণ্ডল তার যে একটা টাইট ওভার প্লাস উইকেট, রমনদীপের উইকেট প্লাস সেইভাবে যেইভাবে তিনি হচ্ছে প্রতিটা বলে সিঙ্গেল দিয়েছিলেন, শুধুমাত্র একটাও 4-6 দেয়নি, সেইখান থেকে ম্যাচটা বাংলাদেশের দিকে চলে যায়। তারপরেও শেষ ওভারে একটু নাটকীয়তার জন্য ম্যাচটা কিন্তু সুপার ওভারে যায়, কিন্তু সুপার ওভারে গিয়েও কোনো লাভ হয় না। 2 বলে 2 উইকেট, এক বলে জিতেশ শর্মা এবং দ্বিতীয় বলে আশুতোষ শর্মা, দুইজনকেই আউট করে দেয় রিপন মিয়া। এবং রিপন মণ্ডলের এই অসাধারণ বোলিংয়ের জন্যই বাংলাদেশ চলে গেল ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে। আর এইটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা কৃতিত্ব, কারণ বাংলাদেশ কিন্তু সেইভাবে কোনো রকমই কোনো ধরনের কাপ জিতেননি। এছাড়াও দ্বিতীয় টেস্টের জন্য ছিটকে গিয়েছে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিলের ঘাড়ে চোট লেগে তিনি ছিটকে গিয়েছেন, তাই এখন গৌতম গম্ভীরকে নতুন জুটি বাঁধতে হবে ঋষভ পান্তের সাথে। সেই ঋষভ পান্ত, যেই ঋষভ পান্ত বলেছিল আমাকে যদি টেস্ট ক্যাপ্টেন বানাও তাহলে আমি অবশ্যই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকে নিয়ে ইংল্যান্ডে যাব, যার ফলে ঋষভ পান্ত থেকে ক্যাপ্টেন্সি নিয়ে শুভমান গিলকে দিয়ে দিয়েছিল। সেই ঋষভ পান্তের সাথেই এখন কাজ করতে হবে গৌতম গম্ভীরকে। আর এই ম্যাচের জন্য নাম্বার 4-এ খেয়ে খেলবে সেটা একটা ধোঁয়াশা থাকলেও মনে করা হচ্ছে যে নাম্বার 4-এ হয়তো সাই সুদর্শনকে খেলানো হতে পারে এই ম্যাচে, গুয়াহাটিতে যে ম্যাচ হচ্ছে সেই ম্যাচের জন্য। কারণ আমাদের বর্তমানে স্টার ব্যাটিং সেটা হচ্ছে শুভমান গিল আউট হয়ে গিয়েছে এবং এই গুয়াহাটি ম্যাচের জন্য কিন্তু গৌতম গম্ভীরের কোনো সিদ্ধান্ত মানা হয়নি। পিচ ক্রিকেটারদেরকে বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের যেরকম পিচ ভালো লাগে তোমরা সেরকম দাও। যদি তোমরা চাও ফাস্ট বোলিং পিচ ফাস্ট বোলিং দাও, যদি তোমরা চাও স্পিন বোলিং দাও, তোমরা যদি চাও এটি একটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে সেরকমও দিতে পারো। কারণ গৌতম গম্ভীরের জন্য ইডেন গার্ডেনে যেই অপমানটা হতে হয়েছে বিসিসিআইকে, সেটা কিন্তু খুবই লজ্জাজনক, খুবই নিন্দাজনক। যেইভাবে একটা টেস্ট ম্যাচ, যেইখানে আমরা নিজেরা খাল কেটে নিজেরা হচ্ছে সেই খালের মধ্যে পড়ে গিয়েছি, সেই জন্য বর্তমানে গৌতম গম্ভীর উপর পুরোভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে পুরো বিসিসিআই এবং বিসিসিআইয়ের যারা বোর্ড কন্ট্রোল করে তারাও। কারণ গৌতম গম্ভীর যেইভাবে আমাদের টেস্ট ক্রিকেটটাকে ধ্বংস করছে, তার জন্য গৌতম গম্ভীরকে অবশ্যই কিন্তু জবাবদিহি দিতে হবে। ঠিক তিনি যেরকমভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বলেছিলেন ডোমেস্টিক খেলো, এখন উচিত গৌতম গম্ভীরকেও এই ডোমেস্টিকে কোচিং করা। কারণ ডোমেস্টিক থেকে আগে কোচিং করানো শিখে আসুক যে কী করে টেস্ট ম্যাচে কোচিং করতে হয়, তারপরেও তাকে হচ্ছে ইন্টারন্যাশনালে কোচিং করার সুযোগ দেওয়া উচিত। কারণ এটা T20 নয়, এটা 1 ওভারের গেম না, এটা 450 ওভারের গেম। তাই এই ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে বোলিং করতে হয়, সবই কিন্তু একটা অন্যরকমভাবে চিন্তা করতে হয়, অন্যরকম প্ল্যানিং করে করতে হয়, যেটা হয়তো গৌতম গম্ভীর ভুলে গিয়েছে। এখন মজার বিষয়, কালকে 9টার সময় শুরু হতে চলেছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার যে ম্যাচ, সেটি এখন সেখানে দেখা যাবে আরেকটি নতুনত্ব, সেটা হচ্ছে কি লাঞ্চের আগে টি। মানে প্রতি বছর আমরা জানি 11টার সময় লাঞ্চ হয়, 11টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু কালকে 12টা পর্যন্ত লাঞ্চ হবে না, কালকে আগে হবে হচ্ছে টি এর পরে হবে লাঞ্চ। এটা হচ্ছে ক্রিকেট ইতিহাসে প্রথম এটা চালু হতে চলেছে, যেটা ইন্ডিয়া বনাম গুয়াহাটিতে হবে, গুয়াহাটি বনাম
ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ হতে চলেছে, যেটা গুয়াহাটিতেই প্রথম হবে। কারণ কি, গুয়াহাটিতে তাড়াতাড়ি সূর্য ডুবে যায় এবং তাড়াতাড়ি সূর্য ওঠে, কারণ আমরা রয়েছি গুয়াহাটি ইন্ডিয়ার পূর্ব দিকে রয়েছে, সেখানে সূর্য অনেক সকালে ওঠে এবং অস্ত যায় অনেক তাড়াতাড়ি, কারণ আমাদের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে। তাই গুয়াহাটিতে যে টাইম মেনটেন করতে হবে, খেলাটা সকালে তাড়াতাড়ি শুরু করবে এবং তাড়াতাড়ি শেষ করতে হবে। যেখানে আমরা দেখি যে যদি দক্ষিণ দিকে হয়, গুজরাট বা মুম্বাইতে হয়, তাহলে কিন্তু খেলা প্রায় বিকেল 5টা পর্যন্ত চলে, যখন চেন্নাইতে হয়। কিন্তু আমরা দেখেছিলাম কলকাতাতে কিন্তু 4:30টার পরে আর ম্যাচ খেলানো সম্ভব না, এবং গুয়াহাটিতে তো 4:30 না, মনে হয় 4টার পরে আর ম্যাচ খেলানো যাবে না, বল চোখে দেখা যাবে না। তাই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই যে প্রথমে টি হবে, তারপরে লাঞ্চ হবে। এরকমই ক্রিকেট সম্বন্ধিত নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।